ময়লা পরিষ্কারের মতো একটা ব্যাপার। তারপরে যখন অ্যাডিকুয়েট স্পেস হয় ওখানে আমরা একটা মেটালিক স্লটেড টিউব দেই। এই টিউবটাকেই বলা হয় যে স্টেন্ট। আমাদের আজকের যে বিষয় যে আধুনিক চিকিৎসা, এই আধুনিক চিকিৎসার অবশ্য একটি কথা আপনি বলেছিলেন কিছুক্ষণ আগে। তো ওভারঅল আসলে আধুনিক চিকিৎসা বলতে আমরা কি বুঝি? আসলে আপনি দেখেন যে যুগের পরিক্রমায় আমরা প্রতিদিন আধুনিকতার ছোঁয়া পাচ্ছি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, একটু আগে একজন পেশেন্ট বলেছেন যে 1 মাস পরে অ্যানজিওগ্রাম করা হতো, 1.5 মাস পরে। তখন এরকম একটা ভীতি কাজ করতো যে হার্ট অ্যাটাক হয়েছে, সে দুর্বল হার্টের উপরে যদি আমরা কোনো অ্যাসল্ট ফার্দার কোনো ইনভেসিভ প্রসিডিউর করি, হার্টটা হয়তো আরও অ্যাসল্টেড হবে। কিন্তু আসলে তা না, আমরা এখন সাথে সাথে অ্যানজিওপ্লাস্টি করি। আগের দিনে বুক কেটে অনেক বড় সার্জারি করা হতো, অনেকে ভয় পেত, অনেকে ভয়ে এই সার্জারির ভয় করতো না, নর্মাল কনভেনশনাল সিএবিজি সার্জারি। এখন মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি করা হয়। এর অর্থ হইল যে এই যে এএসডি, এখন কসমেটিক সার্জারি করা হয়, পুরা বুক না কেটে, যদি ফিমেল হয় ইনফ্রামেমারি মানে তার ব্রেস্টের নিচে দিয়ে একটা ইনসিশন দিয়ে, কখনো দেখাও যায় না, কেউ টেরও পায় না যদি ব্রেস্টকে এলিভেশন করা না হয়। ঠিক একইভাবে একটা হোল তৈরি করে এক সাইড থেকে, এই আমরা অ্যাক্সিলারি লাইন থেকে বা মিড লাইন পুরা হাড়টা না কেটে ওপেন না করে, তাহলে আমরা এন্ডোস্কোপিক সার্জারি করি। এগুলো হচ্ছে মডার্ন সার্জারি। প্লাস আমরা এখন যে সমস্ত ইনডিটারমিনেট লেশন আছে, যে একটা অ্যানজিওগ্রাম করার পরে আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে যে এই ব্লকটা কি এটা সিগনিফিক্যান্ট না সিগনিফিক্যান্ট না, এর জন্য আমরা ইন্টারভাস্কুলার আল্ট্রাসাউন্ড একটা পরীক্ষা করি, করে আমরা লেশন সিগনিফিক্যান্স, লেশন ক্যারেক্টারিস্টিক্স, যেখানে ক্যালসিয়াম আছে কিনা, থ্রম্বাস আছে কিনা, ডিসেকশন আছে কিনা। কখনো কখনো এই ব্লকের আগে এবং পিছে আমরা এটা গ্রেডিয়েন্ট আমরা করি, আমরা এফএফআর বলি, ফ্র্যাকশনাল ফ্লো রিজার্ভ, বা আইভিআর। হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করি বলে আমরা বলি যে হৃদরোগের এখন অনেক মডার্ন চিকিৎসা এসেছে। কখনো কখনো রক্তনালীর গায়ে ক্যালসিয়াম জমে পাথরের মতো, বেলুন এক্সপ্যানশন হয় না, বেলুন না খুললে আমরা স্টেন্ট ট্র্যাক করতে পারি না। স্টেন্ট যে একটা জায়গায় আমরা পরাবো, সেই জায়গায় যদি স্টেন্ট আমরা ক্যারি করে নিয়ে যাইতে না পারি, সেখানে তো ডিপ্লয় করতে পারবো না। সুতরাং একটা রোটেশনাল আথ্রেক্টমি, একটা ডায়মন্ড বার, এইটা মিনিটে 1,60,000 বার, 1,40,000 বার স্পিন করে ওই ক্যালসিয়াম কেটে ওই জায়গাকে সফট করে আমাদের অ্যাডিকুয়েট স্পেস করে দেয়। সুতরাং এই সমস্ত ইনভেসিভ প্রসিডিওরগুলো আমরা ইফিশিয়েন্টলি অ্যান্ড ইফেক্টিভলি স্মার্টলি করতে পারি বলে আমরা এখন বলি যে হার্ট অ্যাটাকের মডার্ন চিকিৎসা আমাদের দেশে সম্ভব হচ্ছে। আপনারা জানেন যে একসময় এদেশের 80% রোগী, হৃদরোগী বিদেশে যেত চিকিৎসা করতে। আমি মনে করি যে এখন 80 থেকে 90% রোগী আমাদের দেশে আমরা হৃদরোগের উন্নত এবং আধুনিক প্রযুক্তিগত চিকিৎসা দেওয়া সম্ভব এবং আমরা দিচ্ছি। এরপরেও কিছু লোকজন যাদের আমাদের প্রতি ফেইথ কম, অথবা ওনারা অ্যাফ্লুয়েন্ট, অথবা একথাও সত্যি যে আমরা সব ধরনের চিকিৎসা এখনও প্রোভাইড করতে পারি না, সেই 3 to 5% কেসে তারা হয়তো রিয়েল নিডের কারণে যায়। বাট হ্যাঁ, উই আর এবল টু গিভ আওয়ার ট্রিটমেন্ট at highest level, at tough level, up to 95 to 97% in this country with our cardiologist. স্টেন্টিং এর কথা বলছিলেন, যে আপনাদের স্টেন্ট বসানো হয় এবং এটা কখন করা হয়, কাদের ক্ষেত্রে করা হয় তা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। হার্ট অ্যাটাকের পরে আমরা যে পরীক্ষাটা করি পেশেন্ট স্টেবল থাকা অবস্থায়, সেটা হচ্ছে করোনারি অ্যানজিওগ্রাফি। এই অ্যানজিওগ্রাফি করে যদি আমরা দেখি যে রক্তনালীতে মোর দ্যান 70%, 70 অ্যান্ড অ্যাবভ, আপ টু 99%, ইভেন 100% বন্ধ রক্তনালী, সেই পেশেন্টগুলা যদি ওনারা মেডিকেলি ফিট থাকে এবং ওনারা যদি এগ্রিয়েবল থাকে অ্যানজিওপ্লাস্টি প্রসিডিউরে যাওয়ার জন্য, আমরা যা কিছুই করি না কেন পেশেন্টকে এক্সপ্লেন করি যে আপনার রোগীর এই সমস্যা, এই চিকিৎসা করলে ভালো হবে। সাধারণত দেখা যায় যে যাদের 4-5টা ব্লক থাকে, স্টেন্ট ইজিলি করা সম্ভব না, অথবা 4টা স্টেন্ট করতে অনেক কস্ট ইফেক্টিভ হয় না, তখন ওনাদেরকে আমরা বাইপাসের জন্য পরামর্শ দিয়ে থাকি। কিন্তু যারা ইয়াং এজে থাকে, 1টা বা 2টা ব্লক আছে, এবং তাদেরকে আমরা তখন অ্যানজিওপ্লাস্টি করি। অ্যানজিওপ্লাস্টি হচ্ছে যে একটা গাইড ওয়্যার বলি আমরা, ওয়্যারের উপর দিয়ে আমরা একটা বেলুন নিয়ে যাই, নিয়ে ওইখানে যে ব্লকেজ এরিয়াটা থাকে ওইটা পরিষ্কার করি, বেলুন ফুলিয়ে ওটা অ্যাডিকুয়েটলি আমরা ডাইলেট করি। অনেক সময় ওই ময়লা পরিষ্কারের মতো একটা ব্যাপার। তারপরে যখন অ্যাডিকুয়েট স্পেস হয় ওখানে আমরা একটা মেটালিক স্লটেড টিউব দেই। এই টিউবটাকেই বলা হয় যে স্টেন্ট, করোনারি স্টেন্ট। এই স্টেন্ট সাধারণত মেডিকেটেড স্টেন্ট ইউজ করা হয় আজকালকার দিনে, আর বেয়ার মেটাল। আগের দিনে শুধু স্টেনলেস স্টিলের টিউব, তার উপরে কোনো মেডিকেশন থাকতো না। এই মেডিকেশনটাকে বলে অ্যান্টিপ্রলিফারেটিভ, মানে এখান থেকে যাতে ফার্দার রিস্টোনোসিস, নতুন করে ব্লকেজ তৈরি না হয়, সেই জন্য একটা ড্রাগ কোটিং থাকে, ড্রাগ কোটেড, ড্রাগ ইলিউটিং স্টেন্ট বলি আমরা। তো স্টেন্টের দাম মাশাআল্লাহ, এটা আমাদের বাংলাদেশ সরকার এখন
পর্যায়ক্রমে সব জায়গায় স্ট্যান্ডের দাম এটা একটা সর্বোচ্চ খুচরা মূল্য বেঁধে দিয়েছেন। আগে স্ট্যান্ডগুলো অত্যন্ত এক্সপেন্সিভ ছিল, 2.5 লক্ষ 3 লক্ষ টাকা। এখন আমরা এটা মধ্যম শ্রেণী থেকে শুরু করে নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ বিত্ত সবার জন্য এটা 60,000 টাকা স্ট্যান্ড মেডিকেটেড, এটা আমেরিকান অথবা আয়ারল্যান্ডের, এবং সর্বোচ্চ স্ট্যান্ডের দাম এখন আমরা যেটা ইউজ করি 1,35,000 টাকা। তাহলে এখন কারো আমাদের ইচ্ছা অনুযায়ী না এটা কোন জায়গায় লেশন, কী ধরনের লেশনের গুরুত্ব বুঝে যে এটা কি গলার কাছে ব্লক, না এটা বুকের কাছে ব্লক, না এটা পেটের কাছে হাতে পায়, মানে এটা কি পেরিফেরাল লেশন, পেরিফেরাল ডিজিজ, না এটা সেন্ট্রাল ডিজিজ, তার উপরে আমরা বলি। তারপরে আমরা অনেক মানুষকে বলি যে আপনি স্টেন্টটা ব্যবহার করবেন, উনি যদি অ্যাফোর্ডেবল হয় উনি ওইটা নেন, যদি না হয় তাহলে আমরা ওটা কম্প্রোমাইজ করে নেক্সট যেটা ওনার জন্য অ্যাফোর্ডেবল রেঞ্জে হয় সেটা করা হয়। আচ্ছা, তার মানে এই স্টেন্টিংয়ের আপনি যে স্টেন্টের মূল্যের কথা বললেন যে এটা সরকারের তরফ থেকে এটা বেঁধে দেওয়া হয়েছে, সরকারি এবং বেসরকারি সব জায়গায় স্টেন্টের মূল্য এক, কিন্তু স্টেন্ট করতে যে প্রসিডিউর হসপিটাল স্টে সেখানে তারতম্য আছে। সরকারি হসপিটালগুলোতে হসপিটাল স্টে কম, সেখানে তাদের অ্যানজিওপ্লাস্টি চার্জ কম লাগে। প্রাইভেট হসপিটালগুলোতে তাদের ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য কারণে তাদের হয়তো ওই স্টেন্ট করার যে টেকনোলজি, যে প্রক্রিয়া, প্রসিডিউর কস্টটা তার থেকে একটু বেশি, আচ্ছা, বা তুলনামূলকভাবে বেশি, আহামরি এরকম বেশি না।